প্রশ্নমালা 4-এর কয়েক দাগের প্রশ্ন জিজ্ঞাসা করেছে যে নিম্নের অঙ্কগুলিতে এমন একটি সংখ্যা দ্বারা শূন্যস্থান পূরণ করো যাহাতে কোনো ভাগশেষ থাকবে না। তা দেখো 4টে শূন্যস্থান দেওয়া আছে, এখানে একটা মতো সংখ্যা বসাতে হবে, মানে সব কটার জায়গাতে একটাই সংখ্যা বসবে যাতে করে প্রত্যেকটা ভাগই মিলে যায় এবং ভাগশেষ থাকবে না। তা দেখো এর একটা সহজ উত্তর কী হতে পারতো, আমরা কি জানি যে কোনো সংখ্যাকে আমরা যদি 1 দিয়ে ভাগ করি তাহলে তো ভাগ মিলে যাবে এবং ভাগশেষ থাকবে না, তাহলে এখানে উত্তরে কিন্তু আমরা 1 লিখতে পারতাম, ঠিক আছে, সব জায়গাতেই। কিন্তু সম্ভবত প্রশ্নে এটা জিজ্ঞাসা করেনি, 1 ছাড়া অন্য কী হয় সেটা জিজ্ঞাসা করেছে। তো দেখো আমি একগুলো মুছে দিচ্ছি। এবার তোমরা যদি ভালো করে খেয়াল করো তাহলে দেখবে, দেখো প্রত্যেকটাতেই 6 আছে, এখানে একটা 6 আছে, এখানে একটা 6 আছে, এখানেও একটা 6 আছে। তাহলে বুঝতে পারছো যে এই তিনটে সংখ্যাকে যদি আমরা 6 দিয়ে ভাগ করি তাহলে ভাগ মিলে যাবে। কিন্তু যে শেষ যে সংখ্যাটা আছে সেখানে তো ওইভাবে মানে আমরা 6 চোখে দেখতে পাচ্ছি না, কিন্তু এর মধ্যে 6 লুকিয়ে আছে। কীভাবে লুকিয়ে আছে না, দেখো এই 7 গুণ 8 গুণ 9 লেখা আছে। তা 8কে আমরা কী লিখতে পারি, আবার লিখছি, ধরো 7 গুণ 8কে লিখতে পারি 4 গুণ 2 8কে লিখতে পারি, আর 9কে আমরা কী লিখতে পারি 3 গুণ 3। তাহলে দেখো এই যে 2 আর 3 এদের গুণফল করলে কত হয় 6, তাহলে এর মধ্যেও 6 লুকিয়ে আছে। তাহলে এটা বুঝতে পারলাম যে যদি আমরা সবকটাকে 6 দিয়ে ভাগ করি তাহলে আমাদের কোনো ভাগশেষ থাকবে না। তো এটা তো গেল একটা পদ্ধতি। এবার তোমরা জিজ্ঞাসা করতেই পারো যে এটা না হয় আমরা এখানে 3টে জায়গাতে 6 ছিল তাই আর বাকিটাই আমরা একটা 6 পেয়ে গেলাম, তাহলে আমরা উত্তর 6 লিখলাম। কিন্তু আমাদের এমনি যদি এরকম খুঁজে না পেতাম কোনো সংখ্যা তাহলে আমরা বার করতাম কী করে? তো সেইটা আমরা বার করতাম হচ্ছে গসাগু পদ্ধতির মাধ্যমে, ঠিক আছে। মানে গসাগু একটা শর্ট ফর্ম, এটা ফুল ফর্ম হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তা এইটা এই মুহূর্তে মানে আমরা পরে যখন চ্যাপ্টার করব তখন আমরা শিখে যাব। তা আপাতত এটা নিয়ে মাথায় ঘামানোর কোনো দরকার নেই। তো এটা শুধু জেনে রাখো যে গসাগুর মাধ্যমে আমরা কিন্তু এরকম কমন সংখ্যাটা বার করতে পারি, ঠিক আছে, যে কোন সংখ্যা দ্বারা এই সব কটা সংখ্যাকে ভাগ করলেই ভাগ মিলে যাবে, ঠিক আছে। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।